আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ৫টি জিনিসের জন্য ঘরে দরিদ্রতা আসে, টাকার অভাব হয়। আপনারা যদি এই ৫টি জিনিস রয়েছে, তাহলে এই জিনিসগুলো যদি আপনারা বাসায় রাখেন এবং রাখার পর এই ভুলগুলো করেন, তাহলে আপনাদের ঘরে অবশ্যই দারিদ্রতা আসবে এবং আপনাদের টাকার খুব অভাব হবে। আপনাদের টাকার সমস্যা কখনোই শেষ হবে না। শুধু আপনাদের ঘরে দরিদ্রতা লেগেই থাকবে এবং আপনাদের টাকার অভাব থেকেই যাবে। আপনাদেরকে আল্লাহ তাআলা কখনোই সাহায্য করবেন না। এই ৫টি জিনিসের জন্য আপনারা যদি ধনী হয়ে থাকেন, তাহলে ধনী থেকে গরিব হতে সময় লাগবে না এবং গরিব থেকে ভিক্ষুক হতে আপনাদের সময় লাগবে না, এটা মনে রাখবেন। তাই অবশ্যই আপনারা এই ৫টি জিনিসের ভুল করা থেকে দূরে থাকবেন। আচ্ছা, কোন ৫টি জিনিসের জন্য দরিদ্রতা আসে এবং টাকার অভাব হয়, সেটাই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। আপনারা কিন্তু এই ভিডিওটি যদি ১ সেকেন্ডও মিস করেন, তাহলে এই ৫টি জিনিসের কথা জানতে পারবেন না। তো এখন আপনাদেরকে একদম সহজভাবে জানিয়ে দিচ্ছি কোন ৫টি জিনিসের জন্য আপনাদের ঘরে দরিদ্রতা আসে এবং টাকার অভাব হয়। তার আগে যারা এখনও এই চ্যানেলটিকে লাইক দেননি, অবশ্যই লাইক দেবেন। আর আপনারা যদি আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো যে ৫টি জিনিসের জন্য ঘরের দরিদ্রতা আসে ও টাকার অভাব হয়, তার মধ্যে অন্যতম একটি জিনিস হলো বদনা। আশা করি আপনারা সকলেই বদনা চিনেন। আমরা টয়লেটের কাজ টয়লেট করার পর সেই বদনার পানি দিয়ে টয়লেটের যে কাজটি থাকে সেটা শেষ করি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে বদনা কী কাজে ব্যবহার করা হয়। তো আপনারা যারা বদনা ব্যবহার করেন, তারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে বদনা দিয়ে টয়লেটের কাজ শেষ করে ঠিক সেই বদনা দিয়ে কিন্তু এই ৩টি ভুল বলবো, এই ৩টি ভুল করা যাবে না। ১ নম্বর ভুল হচ্ছে, আমরা যে বদনা দিয়ে টয়লেটের কাজ করে থাকি, সেই বদনাতে যদি আপনারা পানি দিয়ে বাসার কোনো গাছে, সেটা হতে পারে ফুল গাছ, ফলের গাছ বা অন্য যে কোনো গাছ, যদি সেই বদনার পানি দিয়ে গাছে পানি দেন, তাহলে কিন্তু আপনাদের ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। এইটা আশা করি অনেকেই জানেন না। আজ থেকে এখন থেকেই আপনারা এই ভুলটি আর কখনোই করবেন না, যেহেতু আপনারা জানতে পারলেন। আরও একটি ভুল রয়েছে, আমরা যে বদনা দিয়ে টয়লেটের কাজ শেষ করি, অনেকেই আছেন যারা সেই টয়লেটের বদনা দিয়েই অজু করেন। সেই বদনায় যদি আপনি পানি ভর্তি করে নিয়ে অজু করেন, তাহলে কিন্তু সেই ব্যক্তির অজু কখনোই হবে না, কারণ টয়লেটের বদনা শুধুমাত্র টয়লেটেই ব্যবহার করার জন্য নিয়ম রয়েছে। তো আপনারা যারা এই নিয়মটি জানেন না, অবশ্যই টয়লেটের বদনা শুধুমাত্র টয়লেটেই ব্যবহার করবেন। আর আপনারা যদি এই ভুলগুলো করেন, তাহলে কখনোই আপনারা দারিদ্রতা থেকে মুক্তি পাবেন না। আপনাদের ঘরে সবসময় দারিদ্রতা আসবে এবং টাকার অভাব তো লেগেই থাকবে। আশা করি আমি যেই বদনার ২টি ভুলের কথা বললাম, সেই ২টি ভুল আপনারা করবেন না। তো আপনাদেরকে যে ৫টি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়, সেই ৫টি জিনিসের মধ্যে আপনাদেরকে শুধুমাত্র একটি জিনিসের কথা বললাম। এখন বাকি ৪টি জিনিস রয়েছে। এই ৪টি জিনিসের কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। আমাদের সকালে বাসাতেই কম বেশি মোরগ মুরগি রয়েছে। আমাদের বাসায় যাদের মোরগ মুরগি রয়েছে, আমরা হয়তো তাদের সাথে অনেকেই খারাপ আচরণ করি। যেমন আমরা অনেকেই মোরগ মুরগি পালি, কিন্তু তাদেরকে সঠিকভাবে সময় মতো খাবার দেই না। আমরা যদি মোরগ মুরগি পালন করি, তাহলে তাদের অবশ্যই খাবার দিতে হবে এবং তাদের যত্ন নিতে হবে। আমরা যদি মুরগিকে খাবার না দেই এবং তারা যদি কষ্ট পায়, তাহলে সেই কষ্টের কারণে আল্লাহ তাআলা আমাদের ঘরে দরিদ্রতা এনে দেবেন। অবশ্যই আমাদের ঘরে তখন দরিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। আপনাদেরকে এই ভুলটির কথা বলে দিলাম এবং এই ভুলটি কখনোই করবেন না। অবশ্যই তাদের সঠিক যত্ন নেবেন। তারপর যে ভুলটি রয়েছে, সেই ভুলটি হলো, আমাদের বাসায় তো ঝাড়ু রয়েছে। আপনারা সকলেই ঝাড়ু চিনে থাকেন। আমরা যেটাকে গ্রামের ভাষায় ঝাঁটা বলি এবং আমরা সকলেই যেটাকে বেশিরভাগ সময় ঝাড়ু নামেই চিনি। এই ঝাড়ু নিয়ে একটি বড় ভুল রয়েছে, যে ভুলটি করলে আমাদের ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। সেই ভুলটি হলো, আমরা অনেকেই আছি যারা বিছানা ঝাড়ু দেওয়ার জন্য যেই ঝাড়ু ব্যবহার করি, সেই ঝাড়ু দিয়েই আমাদের ঘর ঝাড়ু দেই। এটা একদমই করা যাবে না।
এটা অনেক বড় একটি ভুল। এই ভুলটি আপনারা কখনোই করবেন না। কোনো ব্যক্তি যদি বিছানা ঝাড়ু দেওয়ার জন্য সেই ঝাড়ু ব্যবহার করে, সেই ঝাড়ু দিয়ে যদি ঘর ঝাড়ু দেয়, তাহলে তার ঘরে অবশ্যই দারিদ্রতা আসবে এবং টাকার অভাব তো হবেই। তো আপনারা এই ভুলটি করবেন না ঝাড়ুর দ্বারা। আশা করি আপনারা ঝাড়ুর এই ভুল থেকে বিরত থাকবেন। আর আপনারা সকলেই এই ভিডিওটির কমেন্টে অবশ্যই লিখবেন আমিন, এবং আপনারা চাইলে ৩ বারের বেশি আমিন লিখতে পারেন। আপনারা আরও একটি জিনিস রয়েছে যেই জিনিসের ভুল আমরা কম বেশি সবচেয়ে বেশি করে থাকি। সেটা হলো আমাদের অনেকের বাসাতেই চিরুনি রয়েছে। তো আমরা যারা সকলেই চিরুনি চিনেছেন, আমরা যে মাথার চিরুনি ঠিক করি সেই সময় চিরুনি ব্যবহার করি। তো সেই চিরুনির একটি ভুল, আপনাদের ঘরে সবসময় দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। সেই ভুলটি হলো আমরা অনেকেই আছি যারা ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়াই অথবা চুল ঠিক করি। এই ভুলগুলো কখনোই করা যাবে না। চিরুনি ভাঙা হলে তা ব্যবহার করা উচিত নয়। কারণ যদি কেউ ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়ায় তাহলে সেই ঘরে কখনোই বরকত আসবে না এবং কখনোই বরকত আসবে না। আল্লাহ তাআলা সেই ঘর থেকে রহমত ও বরকত উঠিয়ে নেবেন। তাই অবশ্যই আপনারা যারা এই ৪টি জিনিসের কথা জানিয়ে দিলাম, প্রথম জিনিসটি ছিল বদনা, তারপরে জিনিসটি হলো মোরগ মুরগি, এরপর ঝাড়ু এবং শেষে আপনাদের যেটা বললাম চিরুনি। এই ৪টি জিনিসের কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ৪টি ভুল আপনারা কখনোই করবেন না। এই জিনিসগুলোর পরে আরেকটি অর্থাৎ ৫ম নম্বরে যে জিনিসটি রয়েছে, এই ৫ নম্বর জিনিসের কথাও অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই ভুলটি আমরা সবচেয়ে বেশি করে থাকি। ভুলটি হলো আমরা যখন নামাজ পড়ি সে সময় মনোযোগ দিয়ে নামাজ পড়ি না। আমরা নামাজের সময় ডানে বামে তাকাই এবং নামাজের সময় বিভিন্ন চিন্তা ভাবনা করি। আমরা এই ভুলটি কখনোই করব না। আর যদি কোনো ব্যক্তি নামাজের সময় ভুল চিন্তা করে তাহলে সেই ব্যক্তির নামাজ তো হবেই না এবং সেই ব্যক্তির নামাজের মধ্যকার ভুলগুলোর কারণে তার ঘরে দারিদ্রতা আসবে এবং টাকার অভাব হবে। আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি নামাজের সময়। এইদিকে ওদিকে চেয়ে থাকি, এদিক ওদিক দেখি। এই ভুলগুলো আর আপনারা কখনোই করবেন না। তো আশা করি আপনারা এই ৫টি ভুলের কথা বুঝে গেছেন। আর আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।